অন্ধকার ঘোলাটে পানির নিচে চোখে কিছুই দেখা যায় না, অথচ ঠিক সেই ঘুটঘুটে অন্ধকারেই নিঃশব্দে ভেসে বেড়ায় একটা লম্বাটে কুচকুচে কালো প্রাণী। দক্ষিণ আমেরিকার আদিবাসীদের মধ্যে বিশ্বাস আছে মৃত মানুষের আত্মা এসে বাস করে এই প্রাণীর শরীরে। এই রহস্যের কারণেই এর নামের সাথে জুড়ে গেছে ভূত শব্দটা। মজার ব্যাপার হলো এই প্রাণীর চোখ প্রায় অকেজো বললেই চলে, তারপরেও ঘুটঘুটে অন্ধকারে কোনো কিছুর সাথে ধাক্কা না খেয়ে নিখুঁতভাবে চলাফেরা করতে পারে এটি। প্রশ্ন হলো চোখ ছাড়াই কিভাবে এটা সম্ভব? উত্তরটা লুকিয়ে আছে এর শরীরের এক আশ্চর্য ক্ষমতায়, বিদ্যুৎ। নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করে, আর সেই বিদ্যুৎ দিয়েই পুরো জগৎটাকে অনুভব করে নেয় এই প্রাণী। তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করি সেই ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ সম্পর্কে। পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনকারী মাছের সংখ্যা কম নয়। 500-রও বেশি প্রজাতি আছে যারা নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। এদের মধ্যে জিমনোটিফর্মিস নামের একটা বিশাল দল মূলত দক্ষিণ আমেরিকার নদী নালায় পাওয়া যায়। মজার ব্যাপার হলো সবার পরিচিত সেই ভয়ঙ্কর ইলেকট্রিক ইলও আসলে সত্যিকার ইল নয়, বরং এই একই পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়। এই দলের ভেতরেই আছে গোস্ট নাইফ ফিশ পরিবার, যার সবচেয়ে পরিচিত সদস্য আজকের আমাদের আলোচ্য বিষয়। নামটার 3টা অংশ, ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। প্রত্যেকটাই এক একটা বৈশিষ্ট্য বহন করে। এই মাছের সারা শরীর মিশমিশে কালো, শুধু লেজের কাছে দুটো সাদা বলয় আর নাকের ডগায় একটা উজ্জ্বল সাদা দাগ থাকে, যেন কেউ যত্ন করে 3টি দাগ এঁকে দিয়েছে। গোস্ট নামটা এসেছে সেই আদিবাসী বিশ্বাস থেকে, যেটার কথা শুরুতেই বলেছি। আর নাইফ ফিশ নামটা এসেছে শরীরের গঠন থেকে। লম্বাটে, 2 পাশ থেকে চাপা, পিঠে কোনো পাখনা নেই, পেটের নিচে লম্বা একটা পাখনা, দেখতে অনেকটা পাতলা ছুরির ফলার মতো। এদের আদি নিবাস দক্ষিণ আমেরিকা, বিশেষ করে অ্যামাজন নদী অববাহিকা, ভেনেজুয়েলা থেকে প্যারাগুয়ে পর্যন্ত বিস্তৃত মিঠা পানির নদী খালে। ঘোলাটে, গাছপালায় ঢাকা, ধীর স্রোতের পানি পছন্দ এদের। দিনের বেলা লুকিয়ে থাকে, রাতে বের হয় খাবারের সন্ধানে। একটা পূর্ণবয়স্ক মাছ লম্বায় প্রায় 45 থেকে 50 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় একটা ক্রিকেট ব্যাটের সমান হতে পারে। শরীরে চোখে পড়ার মতো কোনো আইস নেই বললেই চলে, তাই এই মাছ বেশ স্পর্শকাতর। সামান্য রুক্ষ কিছুর সংস্পর্শেই ক্ষত তৈরি হয়ে যায় শরীরে। চলাফেরার ধরনটাও অদ্ভুত। বেশিরভাগ মাছ শরীর বাঁকিয়ে সাঁতার কাটে, কিন্তু এই মাছের শরীর থাকে একদম সোজা। পুরো চলাফেরা নিয়ন্ত্রণ হয় পেটের নিচের ওই লম্বা পাখনা দিয়ে, যার মধ্যে দিয়ে তরঙ্গের মতো ঢেউ বয়ে যায়। ফলে এই মাছ চোখের পলকে দিক পরিবর্তন করতে পারে, সামনে পেছনে পাশাপাশি চলতে পারে, এমনকি পানিতে হেলিকপ্টারের মতো স্থির হয়ে ভেসেও থাকতে পারে, আবার উল্টো হয়েও সাঁতার কাটতে পারে অনায়াসে। আর এবার আসি এই মাছের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্যে, বৈদ্যুতিক ক্ষমতা। এই মাছের লেজের কাছে একটা বিশেষ বৈদ্যুতিক অঙ্গ আছে, যেখান থেকে অবিরাম সূক্ষ্ম বিদ্যুৎ বেরিয়ে মাছের চারপাশে একটা অদৃশ্য বৈদ্যুতিক বলয় তৈরি করে। ভাবুন, মাছের চারপাশে বিদ্যুৎ দিয়ে তৈরি একটা অদৃশ্য বুদবুদ আছে, যেটা সবসময় সক্রিয় থাকে। শুধু তৈরি করলেই হবে না, সেটা অনুভবও করতে হবে। আর এখানেই এই মাছের দ্বিতীয় ক্ষমতা কাজে আসে। সারা শরীরের চামড়ার নিচে ছড়িয়ে থাকা অসংখ্য ক্ষুদ্র সেন্সর সেই বুদবুদের সামান্যতম পরিবর্তনও ধরে ফেলে। সামনে কোনো পাথর, গাছের গুঁড়ি বা পোকা এলেই সেটা বৈদ্যুতিক ক্ষেত্রে একটা ছোট্ট ঢেউ তৈরি করে, ঠিক যেমন শান্ত পানিতে ঢিল ছুড়লে ঢেউ ওঠে। আর মাছ সেই পরিবর্তন সাথে সাথে টের পেয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইলেকট্রোলোকেশন। এই ব্যাপারটা বুঝতে বাদুড়ের কথা ভাবুন। বাদুড় অন্ধকারে শব্দ তরঙ্গ ছেড়ে তার প্রতিধ্বনি শুনে বুঝে নেয় সামনে কি আছে। এই মাছও ঠিক একই কাজ করে, শুধু শব্দের বদলে বিদ্যুৎ দিয়ে, অনেকটা পানির নিচে রাডার সিস্টেমের মতো। আর একটা মজার তথ্য হলো এই মাছের বিদ্যুৎ কখনো বন্ধ হয় না, একটানা বয়ে চলে, ঠিক যেমন একটা রেডিও স্টেশন 24 ঘন্টা সম্প্রচার চালিয়ে যায়। এই কারণেই এই মাছ প্রতি মুহূর্তে নিজের চারপাশটা অনুভব করতে পারে, কোনো বিরতি ছাড়াই। শুধু চারপাশ বোঝাই নয়, নিজেদের মধ্যে কথা বলতেও এরা এই বিদ্যুৎ ব্যবহার করে। প্রতিটা মাছের সংকেতের একটা নিজস্ব কম্পাঙ্ক থাকে, যা দিয়ে বোঝা যায় মাছটা পুরুষ নাকি স্ত্রী, প্রভাবশালী নাকি বশ্যতা স্বীকার করা। দুটো মাছ কাছাকাছি এলে আর কম্পাঙ্ক মিলে গেলে সংকেতের এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই এরা সাথে সাথে নিজেদের কম্পাঙ্ক সামান্য বদলে ফেলে, একজন বাড়ায় একজন কমায়, ঠিক যেমন দুটো রেডিও স্টেশন একই কম্পাঙ্কে থাকলে একে অপরকে জ্যাম করে দেয়। এতক্ষণে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, তাহলে কি শক লাগবে এই মাছ ধরলে ইলেকট্রিক ইলের মতো? না, ইলেকট্রিক ইল শরীর থেকে প্রায় 600 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ ছাড়তে পারে এক ঝটকায়, যা একটা বড় ঘোড়াকেও কাবু করে দিতে পারে।
কিন্তু ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশের বিদ্যুৎ মাত্রা 1 ভোল্টেরও কম, একটা সাধারণ AA ব্যাটারির চেয়েও কম শক্তির। এই বিদ্যুৎ শুধু নিজের চারপাশ বোঝা আর যোগাযোগের কাজেই ব্যবহৃত হয়, কাউকে আঘাত করার জন্য নয়। মজার ব্যাপার হলো দুর্বল আর সবল দুই ধরনের এই মাছই আসলে একই বড় পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। শুধু বিবর্তনের ভিন্ন পথ ধরে একজন হয়ে উঠেছে শক্তিশালী শিকারী আর একজন নিরীহ পথ প্রদর্শক। এবার আসা যাক খাদ্যাভ্যাসে। এই মাছ সম্পূর্ণ মাংসাশী নিশাচর। দিনের বেলা গাছের শেকড়ের আড়ালে লুকিয়ে থাকে, রাতে বের হয় পোকামাকড়ের লার্ভা, চিংড়ি আর ছোট মাছের সন্ধানে। ঘুটঘুটে অন্ধকারে নিজের বৈদ্যুতিক ক্ষেত্র দিয়েই শিকার খুঁজে বের করে, তারপর চোখের পলকে একটা ছোট্ট ঝাঁপ দিয়ে শিকার মুখে পুরে ফেলে। শিকারী হলেও নিজেও অনেক সময় অন্য বড় মাছের আক্রমণের শিকার হয় এই মাছ, বিশেষ করে লেজের অংশটা। কিন্তু এখানেই এর আরেকটা অবিশ্বাস্য ক্ষমতা। টিকটিকির মতোই ক্ষতিগ্রস্ত লেজ, এমনকি লেজের ভেতরের মেরুদণ্ডের অংশও নতুন করে গজিয়ে তুলতে পারে এই মাছ। বংশবিস্তারের ব্যাপারটাও বেশ অদ্ভুত। এই মাছ একবারে সব ডিম পারে না, বরং রাতের গভীরে ছোট ছোট গর্তে একটা একটা করে আঠালো ডিম লুকিয়ে রাখে, যাতে শিকারীদের নজর এড়ানো যায়। স্ত্রী মাছ নিজেই বেছে নেয় সঙ্গী, আর একাধিক পুরুষ মাছ থাকলে তাদের মধ্যে শুরু হয়ে যায় প্রতিদ্বন্দ্বিতা। জন্মের প্রায় 1 বছরের মধ্যেই এই মাছ পূর্ণ বয়সে পৌঁছে যায়। সঠিক যত্ন পেলে একটা ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ বাঁচে 10 থেকে 15 বছর, কোনো কোনো ক্ষেত্রে 20 বছর পর্যন্ত, অনেকটা পোষা কুকুরের আয়ুর কাছাকাছি। এই দীর্ঘ আয়ু আর কালো শরীরে সাদা নকশার অদ্ভুত সৌন্দর্যের কারণেই অ্যাকোরিয়াম প্রেমিকদের কাছে এই মাছ এত জনপ্রিয়। দীর্ঘদিন যত্ন পেলে এই মাছ মালিককে চিনতেও শিখে যায়, এমনকি হাত থেকে খাবারও খায় বলে জানা গেছে। তবে এই জনপ্রিয়তারই একটা অন্ধকার দিক আছে। আন্তর্জাতিক সংস্থা IUCN এর হিসাবে এই মাছ এখনও বিলুপ্তির ঝুঁকিতে নেই ঠিকই, কিন্তু অ্যাকোরিয়াম বাজারে ব্যাপক চাহিদার কারণে প্রচুর মাছ শিকারী সরাসরি এই মাছটাকে প্রকৃতি থেকে ধরে আনে। আর অ্যামাজন থেকে রপ্তানি হওয়া এই ধরনের মাছের প্রায় অর্ধেকই সরকারি হিসাবের বাইরে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে স্থানীয়ভাবে এদের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থাকে। ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ শুধু একটা সুন্দর অ্যাকোরিয়ামের মাছ নয়, এইটা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। যে প্রাণী চোখ ছাড়াই নিজের শরীরের বিদ্যুৎ দিয়ে পুরো জগৎ অনুভব করতে পারে, ক্ষতিগ্রস্ত অঙ্গ নতুন করে গজিয়ে তুলতে পারে, এমন ক্ষমতা প্রকৃতিতে সত্যিই বিরল। তাই আমাদের উচিত এই রহস্যময় প্রাণীটিকে সঠিকভাবে বোঝা, সচেতনভাবে লালন করা আর প্রকৃতি থেকে অনিয়ন্ত্রিতভাবে ধরে আনার প্রবণতা কমিয়ে আনা। তাহলেই হয়তো আগামী প্রজন্মও দক্ষিণ আমেরিকার নদীর অন্ধকারে এই ভুতুরে মাছের রহস্যময় নাচ দেখে বিস্মিত হওয়ার সুযোগ পাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।